হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগে যেই রকম ভাবে আমাদের যে ফার্স্ট ইয়ার ফিটারের যে মডিউল ওয়াইজ টপিক ওয়াইজ তোমরা যে পিডিএফ পেয়েছো, ঠিক একই রকম ভাবে আমাদের আজকে যেই টপিক হচ্ছে মডিউল 5 এর সোল্ডারিং অ্যান্ড রিবেট আজকের আমাদের টপিক। তো আমাদের এই টপিকে রিবেট বা সোল্ডারিং, রিবেট কি, সোল্ডারিং কি, আমরা কি কাজে ইউজ করি বা রিবেটটা আমরা কেন ইউজ করে থাকি, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানবো। দেখবে আমরা যখন রিবেট করে থাকি, তোমরা জানো যে রিবেট করার আগে আমাদের যে প্লেট থাকে সেই সমস্ত প্লেটকে অ্যাকিউরেট শেপ বা মেজারমেন্ট করার পরে এর উপরে রিবেটিং করে থাকি, ড্রিল করি, ড্রিল করার পরে কিন্তু আমরা রিবেট করে থাকি। এই যে আমরা রিবেট করে থাকি, রিবেট জয়েন্টকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। তো এটা তোমরা সবাই জানো, ল্যাপ জয়েন্ট আর বার জয়েন্ট। তো এইভাবে প্রত্যেকটা জয়েন্টের আবার কিন্তু ভাগ থাকে, যেমন ল্যাপ জয়েন্টের ভাগ থাকে, আবার বার জয়েন্টের ভাগ থাকে। তো এইভাবে আমরা রিবেট করার ক্ষেত্রে, রিবেট হচ্ছে একটি সেমি পার্মানেন্ট জয়েন্ট, রিবেট কিন্তু পার্মানেন্ট জয়েন্ট না, রিবেট হচ্ছে সেমি পার্মানেন্ট জয়েন্ট, আর ওয়েল্ডিং হচ্ছে আমাদের পার্মানেন্ট জয়েন্ট। তো এইভাবে আমাদের যে রিবেটের পার্টগুলো আছে বা রিবেটের পিচ কোনটাকে বলা হয়, রিবেটের ডায়ামিটার কোনটা, পিচ ডায়ামিটার, তার সাথে সাথে নমিনাল হেড কোনটাকে বলা হয়, তারপরে রিবেটের যে টোটাল পার্ট থাকে, উপরের পার্টকে কি বলা হয়, নিচের পার্টকে কি বলা হয়, সমস্ত কিছু কিন্তু তোমরা থিওরিতে জেনেছো। তো আমরা আজকের এই যে পিডিএফ আছে, এই পিডিএফ এ জানবো যে রিবেট, রিবেট পিন কিভাবে আমরা ইউজ করে থাকি, তার সাথে সাথে রিবেটিং করতে গেলে আমাদের যে প্রসেস আছে সেই কি কি প্রসেস আমরা ইউজ করে থাকি, তার সাথে সাথে আমরা সোল্ডারিং, সোল্ডারিং কি, সোল্ডারিং এর কি কি পার্ট, সমস্ত কিছু কিন্তু আমাদের এই পিডিএফ এ আছে। দেখো এখানে যেমন একটা রিবেট পিন দেওয়া আছে, রিবেট পিনের এই পার্টটাকে যেমন হেড বলা হয়, এখান থেকে এই পার্টটাকে যেমন বলা হয় বডি, তারপরে দেখবে নিচের যে পার্টটা আছে এটাকে বলা হয় টেল। তো এইভাবে প্রত্যেকটা যে পার্ট আছে প্রত্যেকটা পার্টের কিন্তু নাম আছে। তো তোমাকে জিজ্ঞেস করেছে এখানে এই পার্টটার নাম কি, দেখবে আমাদের যে এই পার্টটার নাম আছে এই পার্টটার নাম বলা হয়ে থাকে আমাদের বডি। আর হেড কোনটা বলবো আমরা, উপরের এই যে পার্ট আছে এটাকে আমরা হেড বলে থাকি, আর এই পার্টটা হচ্ছে আমাদের বডি। তো এইভাবে রিবেটের ভাগ আছে। তার সাথে সাথে আমরা জানি যে সোল্ডারিং, তোমরা সবাই জানো সোল্ডারিং নামের সাথে সবাই পরিচিত। দেখবে আমরা যখন দোকানে যাই বা কোনো জায়গায় কোনো জয়েন্ট ছুটে গেলে সেই সময় করে কি আমরা সোল্ডারিং করে থাকি। এই সোল্ডারিং এর মিনিমাম যে টেম্পারেচার থাকে, কোন টেম্পারেচারটা সুইটেবল, বা কোন কোন মেটালের উপর সোল্ডারিং করা হয়ে থাকে, সমস্ত কিছু কিন্তু আমরা জেনেছি। তো এই যে সোল্ডারিং এর যে পার্ট গুলো থাকে, সোল্ডারিং কিভাবে আমরা ইউজ করব, বা সোল্ডারিং এর জন্য মেইন যে পিন গুলো ইউজ করা থাকে বা কোন কোন মেটালের উপর ইউজ করা হয়ে থাকে, তো সমস্ত কিছু কিন্তু আমাদের জানতে হবে। তো এই তোমাদের টোটাল যে পার্ট গুলো আছে ওয়াল, এইভাবে তোমাদের যে টপিক ওয়াইজ করে কিন্তু দেওয়া আছে। এখানে দেখবো হুইচ রিবেট ইজ ইউজড ইন হেভি স্ট্রাকচারাল ওয়ার্ক, হেভি স্ট্রাকচারাল ওয়ার্কের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করে থাকি, প্যান হেড রিবেট, স্ন্যাপ হেড রিবেট, কাউন্টার স্যাঙ্ক হেড রিবেট, আর কনিক্যাল হেড রিবেট। আমরা দেখবে সব সময় যে হেভি ডিউটির ক্ষেত্রে প্যান হেড রিবেটটা আমরা ইউজ করে থাকি। এখানে প্রত্যেকটা পার্ট টপিক ওয়াইজ করে কিন্তু দেওয়া আছে। এখানে যে কোশ্চেন আছে, তোমরা যখন রিবেট জয়েন্ট পড়বে বা যখন রিবেট জয়েন্টের টেস্ট দেবে সেখানে এই কোশ্চেন গুলো পাবে। তাছাড়া এই 5 নাম্বার যে মডিউল আছে, এই 5 নাম্বার মডিউল ছাড়াও তোমরা এখানে যে কোশ্চেন আছে যখন টেস্ট দিতে যাবে এখান থেকে ছাড়াও আরো কিছু কিছু তোমরা যখন টেস্ট দেবে এখানে এই কোশ্চেন ছাড়াও আরো হয়তো একটা দুটো নতুন কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো এইভাবে আমাদের টোটাল যে সোল্ডারিং আর রিবেটের আছে, এই হচ্ছে আমাদের সোল্ডারিং রিবেটের পার্ট। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। তা তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে, বা সিবিটি এক্সাম রিগার্ডিং, বা টেকনিক্যাল গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন কিভাবে নেবে, বা আইটিআই করার পরে কি কি ধরনের এক্সাম দিতে পারবে টেকনিক্যাল, সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারবে এই চ্যানেলে।